একসঙ্গে বিনিয়ামিন নেতানিয়াহু ও জো বাইডেন স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে বৈঠকে মিলিত হন গাজায় নিরপরাধ ফিলিস্তিনিদের উপর হত্যাযজ্ঞ চালানো ইসরায়েলি প্রধানমন্ত্রী ও তাকে একপাক্ষিকভাবে সমর্থন দেয়া মার্কিন প্রেসিডেন্ট। যদিও এদিন অবরুদ্ধ অঞ্চলটিতে যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করতে নেতানিয়াহুকে চাপ দেন বাইডেন। এদিন ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসও। পরে সাংবাদিকদের মুখোমুখি হন আগামী নির্বাচনে ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রার্থী। ইসরায়েলের প্রতি নিজের সমর্থন ব্যক্ত করলেও গাজায় যা হচ্ছে তা নিয়ে নীরব থাকবেন না বলে জানান কামালা। একই সঙ্গে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে কামালা বলেন, সংকট সমাধানে দ্বিরাষ্ট্রই একমাত্র পথ। Two-state solution is the only path. অবরুদ্ধ গাজা ইস্যুতে ডেমোক্র্যাটদের সুরে কথা বললেন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। গাজায় এখনই যুদ্ধ বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। যদিও নিজেকে ইসরায়েলপন্থী বলে দাবি করেছেন তিনি। স্থানীয় সময় শুক্রবারই ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে নেতানিয়াহুর। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এদিকে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরে বিরোধিতা করে হোয়াইট হাউসের বাইরে জড়ো হন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা। এ সময় হাতে প্লাকার্ড, ফেস্টুন নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে স্লোগান দেন তারা। একই সঙ্গে ওয়াশিংটনকে ইসরায়েলের সামরিক সহায়তা বন্ধের আহ্বানও জানান। রাহানুল রানা, সময় সংবাদ।